তাই বলে রব্বুল আলামিন তোমার এই সুন্দর সুন্দর সিফাতুল নামের উসিলে আমাদেরকে তিনি ক্ষমা করে আমিন। ইফতারের সময় মনে আল্লাহ এমনি খাবারের মানে আলাদা টেস্ট বাড়ায় ফেলে আমার কাছে মনে হয়। আর তরমুজের ভিডিও করতে মনে নাই, তরমুজ ফ্রিজে রেখে দিছিলাম কেটে, এখন বের করে নিয়ে আসলাম। আর এই যে স্যান্ডউইচ খাচ্ছ কেমন? আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাজে বিকাল 4টা, কত বাজে দেখেন 43-এর মতন। তো বিকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। বড় অফিস থেকে এসেছে, ফল নিয়ে আসছে, কারণ এবার রমজানে ফ্রুট সালাদ খায় নাই, আজকে 4র্থ রোজা। তো সে আনার, আঙ্গুর, কমলা, মালটা, নাশপাতি, কলা আছে, তারপরও সে যে আনারস, কলা এগুলো নিয়ে আসছে। ব্রেড আনছে, আমি ব্রেড আনতে বলছিলাম কারণ আমি ওকে আজকে ইফতারিতে স্যান্ডউইচ বানাই দিব। আর এই যে তরমুজ নিয়ে আসছে। তা এখন এগুলো সব কাটাকাটি করব। আজকে ইফতারি এখন বানাতে যাবো। আমি সবসময় তো এই সময় যাই, কারণ বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর এই তো আজকে বিকাল থেকে শুরু করলাম। আর সেহরিতে তো যা খাই তাই, তবে আজকে সেহরিতে আমার বর মাছ বোনা দিয়ে ভাত খেয়েছিল। গতকাল মাছ বোনা করেছিলাম রুই মাছে, সেটা দিয়ে ভাত খেয়েছিল। আর আমি এই তো যা খাই তাই। তো এই যে এগুলো এখন তৈরি করে নিব। আর আজকে এই যে সুন্দর একটা জবা ফুল ফুটছে, আবারও খুব সুন্দর জবা ফুল ফুটছে, ভালোই লাগে দেখতে। তারপরে এই তো স্ট্রবেরির ফুল ফুটেছে, ফল হচ্ছে এখন ছোট ছোট, এখনো পুরোপুরি হয়নি, হইলে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। তারপরে এই যে সাদা জবাও ফুটছে। তো এই তো একটু একটু। আর বিকালবেলা দেখালাম, সুন্দরই লাগতেছে। বাহিরে অনেক শব্দ হচ্ছে, তো চলুন। আর এই যে দেখেন সন্ধ্যা মালতী ফুটেতেছি, দেখছেন আমার সন্ধ্যা মালতীর কালারগুলো কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। এই যে এখন বিকালবেলা না, এখন ফুটবে। তো চলুন এখন যা যা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো হালকা পাতলা করে। তো এইখানে আমার যা যা দরকার আমি সেইগুলো নিয়ে একটু সুন্দর করে ধুয়ে নেব। আর এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখি, তারপরে ধুবো আর কি। আর এদিকে আমি যেটা বানাবো স্যান্ডউইচ বললাম, চিকেন পাউরুটি যেহেতু এনেছে, চিকেন স্যান্ডউইচ করবো, সেটার জন্য আগে মেয়োনিজ বানাবো। তো মেয়োনিজটার জন্য আমি রসুন, গোলমরিচ, ডিম আর গুঁড়া দুধ, এতো যা যা লাগে সেটা দেখাচ্ছি একটু পরে। তা আমি এখানে ব্লেন্ডারের মধ্যে রসুন 2টা কোয়া, একটা ডিম, গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি, আর এই যে গুঁড়া দুধ, তারপর নিব ভিনেগার, এই যে ভিনেগার, তারপর নিব টমেটো সস। আমি সস দিব, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিব। আর এই তো যেহেতু আমি ঘরে করতেছি তাই আমার মতন আর কি আমি একটু করবো। আর একটু দিব তেঁতুলের সস। সব কিছু দিয়ে আমি এমনভাবে একটা সস তৈরি করব, মানে মেয়োনিজটা তৈরি করব, যাতে এটা আমি মানে স্যান্ডউইচ বলেন, শর্মা বলেন, সব কিছুতে ব্যবহার করতে পারি। তো এই তো আমি তারপরে কি বলে এটাকে, আর চিনি দিব, লবণ দিব। এইখানে এই যে স্যান্ডউইচ বানানোর জন্য আমি চিকেন আর ক্যাপসিকাম নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি যে মেয়োনিজটা মিক্স করে নিব। তো এখানে আমার স্যান্ডউইচটা কিন্তু একটু লিকুইড হয়েছে, কারণ আমি লিকুইড দুধ দিয়ে ফেলেছিলাম। আর এই তো বেশি দিয়েছি আর কি, একটু কম দিলেই হতো, সমস্যা নেই, এটাই ব্যবহার করবো। এই যে দেখেন কি হয়েছে, কোনো সমস্যা নেই। তো এই তো এখন আমি ব্রেডগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু বাটার দিয়ে ভেজে নিব। অনেকে তো ভেজে নেয়, অনেকে ভেজে নেয় না, আমি ভেজে নিব। আমার যেহেতু স্যান্ডউইচ মেকারটা নাই, এই তো এখন আমি এইভাবেই করে নেব। তো বাটার দিব না, বাটার ছাড়াই এই পাউরুটিগুলো একটু ভেজে নিব, মানে জাস্ট হালকা একটু ছেঁকে নিব আর কি। তো এই যে এখানে আমি এটা করে নিব, উল্টে পাল্টে একটু ছেঁকে নিব, জাস্ট গরম করে নেব। তো এই তো হালকা ছেঁকে নিলাম। আর এখন আমি এই যে চিকেনের এটা দিয়ে দিব, ক্যাপসিকাম আর চিকেনটাকে মেয়োনিজ দিয়ে শুধু জাস্ট ইয়ে করেছি। এর জন্যই আমি কিন্তু একসাথে সসটা দিয়ে নিয়েছি, আর পরবর্তীতে লাগলে সস উপরে নিয়ে নিবে। আপনারা চাইলে চিজও দিতে পারেন। এই যে এখন একে একে এইভাবে করে জাস্ট এটা নেব। এই যে আমার স্যান্ডউইচ কমপ্লিট। তো এই তো বাসায় এই সসের প্যাকেট ছিল, তো এগুলো দিয়ে নিলাম, যদি লাগে নিয়ে খাবে।
আর এখন আমি ফ্রুটস সালাদটা তৈরি করব। এখানে খেজুর মালটা এগুলো কেটে নিয়েছি আর খেজুর ধুয়ে নিয়েছি, আর মালটা এখানে 2টার মতন দিব, আর শরবতে দিব এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, এখানে দিব 2-3 পিস, আর এখানে দিব 2-3 পিস। আর এখানে তো কমলা দিয়েছি, আনার, কলা, আঙ্গুর, আনারস, নাশপাতি। আপেল নাকি ভালো পাইনি তাই আনেনি। তো আজকের ইফতারি এগুলো দিয়ে হচ্ছে। তো এই তো আমি কমপ্লিট করি তারপরে শেয়ার করছি। তো এই হলো আমাদের ইফতারি, একটু ডেকোরেশনও করে নিলাম, ফ্রুট সালাদ, চিকেন স্যান্ডউইচ, আর এই তো খেজুর শরবত আছে। তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আর হয়তো 7-8 মিনিট পরে ইফতারির সময়, বাজে 5:54, আর এই তো সময় হলো 6:04, 8 মিনিট আছে আরও এখনো। তো ইফতারি করি, তারপরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তুমি আমাদের লালনকারীদের অন্তর্ভুক্ত করেছো। আমিন। আর আমাদের গফুর, তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি করিম, তুমি জলিল, তুমি জব্বার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সুন্দর সুন্দর সিফাত নামের উসিলে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমিন। বলে যে মধুটা দিবা না। ইফতারের সময় মনে হয় আল্লাহ এমনি খাবারের মানে আলাদা টেস্ট বাড়ায় ফেলে আমার কাছে মনে হয়। আর তরমুজের ভিডিও করতে মনে নাই, তরমুজ ফ্রিজে রেখে দিছিলাম কেটে, এখন বের করে নিয়ে আসলাম। আর এই যে স্যান্ডউইচ খাচ্ছ, কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। আমি 1 পিস খাইলাম, আসলে অনেক মজা হয়েছে তাই বলতেছি। এই যে ফ্রুট সালাদ করছি, এটাও মজা হয়েছে। ফ্রুট সালাদ খাইলা কেমন হয়েছে? সালাদটা বেশি ভালো হয়েছে। বেশি ভালো হয়েছে। তোমার তরমুজটাও মজা মানে বাইলা আছে। তো ইফতার শেষ করি আজকে। আর আমরা এরকম সাধারণ ইফতারি করতে বেশি মানে পছন্দ করি, বা আমাদের কাছে মনে হয় ভালো লাগে ভাজা পোড়া থেকে। এই তো গতকাল রাতে ভাত রান্না করেছিলাম, মাছ বোনা করেছিলাম। তো মাছ আর ভাত কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাতটাকে জন্য হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে দিলাম, আর এই যে মাছটাকে গরম করে নিচ্ছি। এই দেখেন মাছের পিস সবগুলো রয়েছে, দেখছেন? তো এর জন্য আজকে আর রান্না করিনি। আজকে মাছ বোনা আর ভাত ভাজি, ভাতও রান্না করিনি। আর সেহরি তো আমার বর খায় না, তো গতকাল দুধ খেয়ে শুধু রোজা রাখছিল, বললো যে ভাত নাকি অল্প একটু খাবে, তো পরে আর খাইনি। আর এই তো আর লাউয়ের তরকারি ছিল পরশু দিনের, চিংড়ি দিয়ে লাউ রান্না করছিলাম। তরকারিটা অনেক মজা ছিল, মজা হয়েছিল। আর রোজা যেহেতু সারাদিন থাকা হয়, খাওয়া হয় না, তো এই জন্য এখন এইটাকেও গরম করে দিচ্ছি। আর মাছটা, এই দুইটাই এখন ভাত ভাজির সাথে খাবে। কারণ একটাই, আমরা 2জন মানুষ আসলে, মানে এই রোজার মাস আসলে এরকমই। আমার বাসায় রান্না একদমই কম করা লাগে, কারণ সে আমার বড় যেমন খাইতে পারে না, আমিও খাইতে পারি না। এই তো আর আমার বরকে বেশি খুশি হয় যদি ভর্তা ভাত করে দেয়, যেমন ডিম ভর্তা, মাছ ভর্তা, আলু ভর্তা, এগুলো যদি করে দেই তাহলে সে খুব মজা করে খায় আর কি। তো এই তো দেখি আর 2-1 দিন পর। আর এখন যেহেতু ওর জন্য ভর্তাটা আসলে একটু সমস্যাই, মানে ভর্তা ওর যেহেতু গ্যাস হয় বা ওর প্রেশার, হাই প্রেশার, সেই জন্য ডাক্তার আর কি ভর্তা ভাত খেতে নিষেধ করে, তাই আর কি কমই দিই। তো আজকে এটা একটু শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না, কিন্তু এমনই হয়। আমার রমজান মাস আসলে আমার ঘরে মানুষ বলে রমজান মাসে মানুষের খরচ বেড়ে যায় বা মানে বাজার বেশি করা লাগে। আমার অবস্থা হইলো উল্টা, আমার বাসায় বাজার খুবই কম করা লাগে, সেরকম বাজার না করলেও হয়। এই তো বর নামাজে গিয়েছে, নামাজ থেকে আসলে তাকে খেতে দিব, এই জন্য সব কিছু রেডি করে রাখছি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে কিছু রান্না করা হয় নাই,
আজকে আগের তরকারি দিয়ে সব চালিয়ে নেওয়া হচ্ছে। আর সেরিতে দুধ জাল দিয়ে রাখবো, টক দই আছে, সে যেটা খায়। আমি টক দই চিরা কলা সবসময়ই খাই, সে যেটা খায়।